প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিল্প থেকে কিছু এসকিউ কোশ্চান আলোচনা করব। প্রথম প্রশ্ন, শিল্প কাকে বলে? যখন মানুষ তার শ্রম ও বুদ্ধির দ্বারা প্রাকৃতিক বিভিন্ন উপাদানকে কাজে লাগিয়ে যন্ত্র দ্বারা অধিকতর ব্যবহারের উপযোগী করে তোলে, তখন সেই প্রক্রিয়াকে শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উদাহরণ দাও। যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলে তার ওজন কমে না, সেগুলিকে বিশুদ্ধ কাঁচামাল বলে, যেমন কার্পাস বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? যেসব কাঁচামালকে শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত করলে ওজন কমে যায়, সেগুলিকে অবিশুদ্ধ কাঁচামাল বা ওজন হ্রাসশীল কাঁচামাল বলে, যেমন চিনি শিল্প। অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো একটি প্রধান শিল্পকে কেন্দ্র করে অনেক রকমের সহকারী শিল্পের বিকাশ ঘটে, তখন তাদের অনুসারী শিল্প বলে। যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে অসংখ্য প্লাস্টিক, পলিথিন, সার, ডিটারজেন্ট, সাবান, কীটনাশক, সুগন্ধি, আঠা প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। পরবর্তী প্রশ্ন, পরিবহনের দোলক নীতি কী? দুটি উৎপাদন সংস্থার পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পণ্য আদান প্রদানের ক্ষেত্রে পরিবহন ব্যয়কে বিভক্ত করার পদ্ধতিকে পরিবহনের দোলক নীতি বা পেন্ডুলাম নীতি বলা হয়। এখানে বা হবে, বা পেন্ডুলাম নীতি বলা হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাপেলেশিয়ান অঞ্চল কয়লা ও হ্রদ অঞ্চল আকরিক লোহা সমৃদ্ধ। সুতরাং অ্যাপেলেশিয়ান অঞ্চলে কয়লা সুপিরিয়র হ্রদ তীরবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়ার পর ফিরতি পথে হ্রদ অঞ্চল থেকে আকরিক লোহ যখন অ্যাপেলেশিয়ান অঞ্চলে নিয়ে আসা হয়, তখন অ্যাপেলেশিয়ান ও হ্রদ তীরবর্তী শিল্পাঞ্চল যৌথভাবে উপকৃত হয়। পরবর্তী প্রশ্ন, ব্রেক অফ বাল্ক কী? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা পরিবহন মাধ্যমগুলির বিভিন্নতার জন্য, একসাথে হবে, বিভিন্নতার জন্য শিল্পের কাঁচামাল বা পণ্যদ্রব্য পরিবহনকালে যেসব স্থানে বারবার পরিবহন বদল করে মালপত্র ওঠানো নামানো হয়, সেই বাধ্যতামূলক বিরতিযুক্ত স্থানগুলিকে ব্রেক অফ বাল্ক বলে। যেমন জাহাজ বোঝাই দীর্ঘ আঁশের তুলো মুম্বাই বন্দরে আসার পর তা সড়ক বা রেলপথে ভারতের বিভিন্ন বস্ত্রকেন্দ্রে প্রেরিত হয়, তাই মুম্বাই বন্দর একটি ব্রেক অফ বাল্ক। আইসোটিম কাকে বলে? ওয়েবারের মতে পরিবহন ব্যয় হয় দুভাগে হয়, যে শিল্পকেন্দ্রে কাঁচামাল আনার জন্য ব্যয় এবং শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর জন্য ব্যয়। এই দুই ধরনের পরিবহন ব্যয়কে পৃথকভাবে বোঝানোর জন্য ওয়েবার যে সমকেন্দ্রিক বৃত্তাকার রেখা কল্পনা করেছেন তাকে আইসোটিম বা সমপরিবহন রেখা বলে। পরবর্তী প্রশ্ন, আইসোটোপেন কী? কাঁচামালের সমপরিবহন ব্যয় রেখা ও উৎপাদিত দ্রব্যের সমপরিবহন রেখা, যেখানে পরস্পরকে ছেদ করে সেই ছেদবিন্দুকে যুক্ত করে আর এক প্রকার ডিম্বাকৃতি রেখা কল্পনা করেছেন, সেই রেখাগুলি মোট পরিবহন রেখা বা আইসোটোপেন বলে। পরবর্তী প্রশ্ন, মজুরি সূচক কী? কোনো একটি শিল্পে উৎপন্ন একক শিল্পজাত পণ্যের উৎপাদনের জন্য গড় মজুরির পরিমাণকে মজুরি সূচক বলে। অবস্থানগত ত্রিভুজ কাকে বলে? আলফ্রেড ওয়েবার 1909 সালে শিল্পের অবস্থান সংক্রান্ত ন্যূনতম ব্যয় তথ্যের দুটি কাঁচামাল একটি বাজারের ভিত্তিতে শিল্পের অবস্থান নির্ধারণের জন্য অবস্থানগত ত্রিভুজের ধারণা দেন। দুটি কাঁচামালের উৎস একটি বাজারকে যুক্ত করে যে ত্রিভুজ পাওয়া যায় তাকে অবস্থানগত ত্রিভুজ বলে। পরবর্তী প্রশ্ন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠাতা ওয়েবার কত সালে প্রতিষ্ঠা করেন? 1909 খ্রিস্টাব্দে। ইউবিকুইটিস কি? যে সকল কাঁচামাল সর্বত্র পাওয়া যায় বা সর্বত্র একই মূল্যে পাওয়া যায় সেগুলিকে
ইউবিকুইটিস বলে। পরবর্তী প্রশ্ন, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক কত? ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হচ্ছে গিয়ে 1-এর বেশি। দ্রব্যসূচক সমান কি? দ্রব্যসূচক সমান কাঁচামালের ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন। কাঁচামালের ওজন বাই উৎপাদিত দ্রব্যের ওজন। তাহলে ওজন হ্রাসশীল কাঁচামালের ক্ষেত্রে দ্রব্যসূচক 1-এর বেশি। এক্ষেত্রে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ হলো কাঁচামালের উৎসস্থল। পরবর্তী প্রশ্ন, যে দ্রব্যসূচকের মান 1 হলে শিল্প কোথায় গড়ে উঠবে? দ্রব্যসূচকের মান যদি 1 হয়, অর্থাৎ বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে দ্রব্যসূচকের মান 1, তাহলে সেক্ষেত্রে শিল্পকেন্দ্র বাজারে গড়ে উঠতে পারে, বা কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়তে পারে, বা উভয়ের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে তুলতে পারে। পরবর্তী প্রশ্ন, যে দ্রব্যসূচকের মান যদি 1-এর কম হয়, সেক্ষেত্রে শিল্প কোথায় গড়ে উঠবে? দ্রব্যসূচকের মান যদি 1-এর কম হয়, তাহলে সেক্ষেত্রে বাজার বা বাজারের নিকটবর্তী স্থানে গড়ে উঠবে। তাহলে দেখা যাক, এখন দ্রব্যসূচকের মান যদি 1-এর বেশি হয়, শিল্প কোথায় গড়ে উঠবে? দ্রব্যসূচকের মান যদি 1 হয়, তাহলে শিল্প কোথায় গড়ে উঠবে? দ্রব্যসূচকের মান যদি 1-এর কম হয়, তাহলে শিল্প কোথায় গড়ে উঠবে? তাহলে আমাকে মনে রাখতে হবে যে দ্রব্যসূচকের মান 1-এর বেশি কার ক্ষেত্রে? যে আখের ক্ষেত্রে, চিনি শিল্পের ক্ষেত্রে দ্রব্যসূচকের মান 1-এর বেশি। অর্থাৎ চিনি শিল্পের ক্ষেত্রে যদি কি হয়, যে কাঁচামালের ওজন বেশি হয়, উৎপাদিত দ্রব্যের ওজন কম হয়, সেক্ষেত্রে দ্রব্যসূচকের মান 1-এর বেশি। সেক্ষেত্রে যদি কাঁচামালের ওজন বেশি হয়, তাহলে অবশ্যই কাঁচামাল উৎপাদক অঞ্চলে শিল্পকেন্দ্র গড়ে তোলা লাভজনক। তাহলে এক্ষেত্রে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ হলো কাঁচামালের উৎসস্থল। আর দ্রব্যসূচকের মান যদি 1 হয়, দ্রব্যসূচকের মান যদি 1 হয়, অর্থাৎ এখানে কাঁচামালের ওজন উৎপাদিত দ্রব্যের ওজন সমান, তাহলে আমরা যে কোনো স্থানে গড়ে তুলতে পারি, বাজারে বা কাঁচামাল উৎপাদক অঞ্চলে, বা উভয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো স্থানে গড়ে তুলতে পারি। আবার যদি দ্রব্যসূচকের মান যদি 1-এর কম হয়, 1-এর কম বলতে বোঝায় এখানে কাঁচামালের ওজনের থেকে উৎপাদিত দ্রব্যের ওজনটা বেশি, তাহলে উৎপাদিত দ্রব্যের ওজন যদি বেশি হয়, তাহলে আমরা অবশ্যই বাজারের কাছে ওটা গড়ে তোলা সুবিধাজনক হবে। তাহলে দ্রব্যসূচকের মান যদি 1-এর কম হয়, তাহলে সেক্ষেত্রে শিল্পকেন্দ্র বাজার বা বাজারের নিকটবর্তী স্থানে গড়ে তোলা লাভজনক। পরবর্তী প্রশ্ন, আগস্ট লসের সর্বাধিক মুনাফা তত্ত্বটি কত সালে প্রকাশিত হয়? 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, যে কোন অর্থনীতিবিদ ষড়ভুজাকৃতি বাজারে ধারণা দেন? ষড়ভুজাকৃতি বাজারে ধারণা দেন আগস্ট লস। পরবর্তী প্রশ্ন, চাহিদা শঙ্কুর ধারণা কে দেন? চাহিদা শঙ্কুর ধারণা দেন আগস্ট লস। পরবর্তী প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। পরবর্তী প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। পরবর্তী প্রশ্ন, কার্পাস বস্ত্র বয়ন শিল্পে তুলো থেকে আলাদা করার পদ্ধতিকে কার্পাস বয়ন শিল্পে তুলো থেকে বীজ আলাদা করার হবে, বীজ আলাদা করার পদ্ধতিকে কি বলে? বীজ আলাদা করার পদ্ধতিকে জিনিং বলে। ভারতের বস্ত্র বয়ন শিল্পের রাজধানী কাকে বলা হয়? ভারতের বস্ত্র বয়ন শিল্পের রাজধানী মুম্বাইকে বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম সুতাকল গড়ে ওঠে ঘুষুড়িতে। পরবর্তী প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? ভারতের একক বৃহত্তম শিল্প হচ্ছে কার্পাস বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম পাট শিল্পাঞ্চল হলো হুগলি পাট শিল্পাঞ্চল। পরবর্তী প্রশ্ন, কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত? কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত। কানাডা কাগজ শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ছাপাখানার কাগজ তৈরির কারখানা কোথায় অবস্থিত? কর্নার ব্রুক নিউ ফাউন্ডল্যান্ডে অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম ছাপাখানার কাগজ তৈরি কারখানা কোথায় অবস্থিত? কর্নার ব্রুক কোথায় অবস্থিত? নিউ ফাউন্ডল্যান্ডের। বিশ্বের কোন দেশ নিউজ প্রিন্ট উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে? নিউজ প্রিন্ট উৎপাদনে শীর্ষস্থান অধিকার করেছে কানাডা। ভারতের সর্বপ্রথম নিউজ প্রিন্ট উৎপাদন কারখানা কোথায় গড়ে ওঠে? ভারতের সর্বপ্রথম নিউজ প্রিন্ট উৎপাদন কারখানা গড়ে ওঠে নেপানগরে।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা বর্তমান? পশ্চিমবঙ্গের ত্রিবেণীতে টিস্যু কাগজ তৈরির কারখানা বর্তমান। ভারত কোথা থেকে কাগজ মণ্ড আমদানি করে? ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাগজ মণ্ড আমদানি করে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় নোট ছাপার কাগজ তৈরি হয়? মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের সরকারি কাগজ কারখানায় নোট ছাপার কাগজ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, পিটসবার্গ কোন শিল্পের জন্য বিখ্যাত? পিটসবার্গ লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হলো আনসান ইস্পাত কেন্দ্র। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো।